30% জমিতে কত পিস চারা লাগাইছেন? 300 চারা লাগাইছেন। এবার 2750 টাকার মধ্যে মনে করেন যে ফলন আসতে কয় মাস সময় লাগছে? এটা মনে করেন চৈত্র মাসে বাইরে শুরু হয়েছে। 3-4 মাসের মতন লাগে আর কি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিক হচ্ছে পেঁপে চাষ সম্পর্কে। তো দেখতে পাচ্ছেন আপনার এখানে অনেকগুলো পেঁপে গাছ লাগানো আছে। এখানে মোট 30% জমিতে উনি পেঁপে লাগিয়েছেন। তো ওনার পেঁপের এই জাতটি হচ্ছে টপ লেডি। যাদের পেঁপে আপনারা যারা চাষ করেননি বা এই সম্পর্কে জানেন না, তো আজকের ভিডিওটি পুরোটি হচ্ছে তাদের জন্য। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন আসছে আমার ডানে বামে। এখানে উনি মূলত এগুলোকে পাকিয়ে বিক্রি করার জন্য আর কি রোপণ করছে। তো ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদের সম্মুখে সরাসরি উপস্থাপন করব কিভাবে পেঁপে চাষ করতে হয়, কি পরিমাণ সার দিয়ে চাষ করতে হয়, কি মাসে চাষ করতে হয়, আর কি বীজটা আপনারা রোপণ করলে পেঁপের ফলন বেশি পাবেন। তো ভিউয়ার্স, এই জন্য আমরা সরাসরি পেঁপে চাষি ভাইয়ের সাথে আলোচনা করব। আজকে আমি চলে আসছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার নলমার একটি প্রত্যন্ত গ্রামে। তো ভিউয়ার্স, চলেন সরাসরি গোলাপ আঙ্কেলের সাথে কথা বলি। উনি কীভাবে পেঁপে চাষ করছেন বা কী জাতের পেঁপে লাগিয়েছেন, কী মাসে লাগিয়েছেন, সেই সকল বিস্তারিত তথ্যগুলো আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করব। তো ভিউয়ার্স, চলেন ওনার সাথে সরাসরি কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? খুব ভালো, আল্লাহর রহমতে ভালো। চাচা, আপনার এখানে কত শতাংশ জমিতে পেঁপে চাষ করছেন? 30%। 30% জমিতে কত পিস চারা লাগাইছেন? 300 চারা লাগাইছেন। তো 30% জমিতে পেঁপে চাষের আগে চাচা আপনি কি পরিমাণ সার দিচ্ছেন প্রতি শতাংশ জমিতে? এই পর্যন্ত আমার সর্বমোট চারা লাগানোর থেকে এই পর্যন্ত মনে করেন যে 4500 টাকা সার দিচ্ছি। 4500 মাত্র? হ্যাঁ, তো আপনি কি এখন পেঁপে বিক্রি করছেন? কেবল 2750 টাকার মধ্যে মনে করেন যে কাঁচাটা। ও, তো চাচা আপনি পেঁপেগুলো কি কাঁচা অবস্থায় বিক্রি করার চিন্তা চেতনা আছে আপনার, নাকি এগুলোকে আপনি পাকিয়ে তারপরে বিক্রি করবেন? পাকাইয়া পাকিয়ে বিক্রি করবেন। তো চাচা আপনি পেঁপে কি মাসে লাগাইছিলেন? মাঘ মাসে। মাঘ মাসে লাগাইছিলেন। তো এটা ফলন আসতে কয় মাস সময় লাগছে? এটা মনে করেন চৈত্র মাসে বাইরে শুরু হয়েছে। ও, 3-4 মাসের মতন লাগে আর কি। তো চাচা আপনার গাছে তো প্রচুর পরিমাণে ফলন আসছে, আপনি কি জাতের পেঁপে লাগাইছেন? তা আমি করি এটা কি জাত জানি। জাত এমনি মনে নাই? টপ লিঙ্গি কেটে পানি টপ লেডি বুঝতে বুঝতে পারছি। টপ লেডি পেঁপে আর কি লাগাইছেন আপনি এই বীজটা। তো আপনি বীজটা কি ক্রয় করে কিনে আনছিলেন চারা, নাকি নিজে? চারা আনছিলাম, চারা ফেলাইছিলাম। ও, চারা আপনি নিজেও করছিলেন, বীজ হতে উৎপাদন করছেন। তো চাচা আপনার এই পেঁপে চাষ করেন নাকি পাশাপাশি আরো কোনো কিছু চাষ করেন? পাশাপাশি লেবু আছে। লেবুর বাগান আছে। তো এই কৃষি পেশায় আপনি কত বছর যাবত রয়েছেন? মেলা মনে করেন যে প্রায় 40 বছর। 40 বছর। মানে আপনাদের মূলত আপনাদের জীবিকা নির্বাহ করেন এই কৃষি কাজ করে? ও, তো চাচা আপনার এইখান থেকে কিরকম প্রফিট আশা করছেন? আমার তো মনে করেন যে আল্লাহর কাছে তো আশা করছি যে 1.5 লক্ষ টাকার মতো বেচা তুমি। 1.5 লক্ষ টাকা এই 30% জমিতে। আর আপনার খরচ মোটামুটি কত হাজার টাকা হতে পারে পাকানো অবধি? না, 15-20 হাজার টাকার মতো। 15-20 হাজার টাকার মতন লাগবে আর কি। তো আপনার 15-20 হাজার টাকার মধ্যে খরচ করেই আপনি এখান থেকে 1.5 লক্ষ টাকার মতন আশা করছেন আর কি। হ্যাঁ। ও আচ্ছা। তো চাচা আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। পরবর্তীতে দেখা করবো ইনশাল্লাহ, বা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। তো সেই পর্যন্ত আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, এতক্ষণ আপনাদের সম্মুখে আমি পেঁপে চাষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলাম আর কি। তো আপনাদের জাতটা কিন্তু মনে রাখতে হবে, এটা হচ্ছে টপ লেডি। তো টপ লেডির পেঁপেটা কিন্তু অত্যাধিক ফলন আসে আর কি। দেখতে পাচ্ছেন এইগুলোতে প্রচুর পরিমাণে ফলন আসছে। গাছগুলোর হাইট সর্বোচ্চ 4 থেকে 5 ফিট, মাটির 1 ফিট উচ্চতা থেকে এগুলোতে প্রচুর পরিমাণে পেঁপে আসে। তো যারা পেঁপে কিনতে চান তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশনে ওনার নাম্বার দিয়ে রাখবো। তো ভিউয়ার্স, এখান থেকে কোনো রকমের দালালের মাধ্যম ছাড়াই আপনারা কিন্তু পাইকারিতে পেঁপে কিনতে পারবেন, যেগুলো আপনারা অনেকেই হয়তোবা বিক্রি করেন আড়তে। তো ভিউয়ার্স, এতক্ষণ শুনলেন আপনারা পেঁপে চাষ সম্পর্কে, পেঁপের জাত সম্পর্কে। তো ভিউয়ার্স, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।